হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে এই পর্বে দেখাবো সৌদি আরব দাম্মাম জুবাইল সিটি সরকারি ফাউন্ডেশন ইফতারি। যাই হোক, দেরি না করে মেন কথা যাওয়া যাক। আমরা সর্বপ্রথম রুম থেকে বের হয়ে একটা গাড়ি নিলাম। আসলে গাড়িটা বাস হচ্ছে। আমার সাথে আমার রুমমেট আর পাকিস্তানি, মিশরি ইত্যাদি আর দেশের কান্ট্রির ফিলিপাইনি লোক আছে। যাই হোক, দেরি না করে মেন কথা যাওয়া যাক। আমরা যাচ্ছি আসলে ইফতারিতে যাওয়ার পথে আমি আপনাদের কিছু দেখানোর দেখানোর চেষ্টা করলাম। আসলে আমার কাছে ভালো লাগছে, সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন। আমি আগেই বলেছি, গত পর্ব বলেছি যে আসলে সৌদি আরবের রাস্তাঘাট অনেক সুন্দর। এই জায়গা মনে করেন যে গাড়ি যার লাইন দিয়ে সেই দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা। আসলে আমরা মূলত ওই যে একটা তাঁবু, সেই তাঁবুর ওইটাই সরকারি ফাংশন। ওই জায়গায় আমরা আসলে ইফতারে আমাদের গাড়ি থেকে আসলে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে আমরা গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পরে আমরা যে জায়গা নামছি, আসলে ওই জায়গা থেকে যে জায়গা আছে সেই জায়গা থেকে রাস্তা পার হওয়ার জন্য আর কি বাস স্টপ করলাম। কারণ এই জায়গা ওই সিগন্যাল নাই, সেই কারণে আমরা সিগন্যালের অনেক দূরে এসে দাঁড়াইছি। সেই কারণে আমরা রাস্তা পার হচ্ছি। আমি ভিডিওটা ভালোভাবে দেখাতে পারিনি। যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন। আমরা দেখতে দেখতে মাঠের ভিতরে পৌঁছে গেছি। আসলে যে জায়গা ইফতারে দেয় সেই জায়গা আমরা পৌঁছে গেছি। আমরা আমার সাথে যারা ছিল সবাই যাচ্ছি। এই যে আসলে যার সরকারি ফাউন্ডেশন যে গেট, সেই গেটের ভেতরে প্রবেশ করে গেছি। প্রবেশ করে আপনাদের মাঠের যে অংশ দেখলাম, এই মাঠটা আসলে নামাজ পড়ানো হয়। ইফতারি করার পরে যে মাগরিবের নামাজ, সেটা আর কি এখানে পড়ানো হয়, সেটা দেখানো যায়। এখানে অনেক বেধর্মী লোক আর কি ইসলাম গ্রহণ করে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট, শেয়ার করুন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে উৎসাহিত করে। আমরা এখন পেরে গেছি, যাচ্ছি। এই জায়গা আসলে যারা বাঙালি, পাকিস্তানি, মিশরি বা অন্য দেশের কান্ট্রির এক একটা দেশের এক একটা ক্যাম্প। আমি আসলে প্রথমে বাংলাদেশে যে ক্যাম্প, সেই ক্যাম্পে ঢোকার জন্য যে স্যান্ডেলগুলো আছে সেটা রাখার চেষ্টা করলাম। এখানে আসলে অনেক লোক হয়তো, কারণ সরকারি ফাউন্ডেশনের ইফতারি, সেই জন্য এখানে প্রায় লাখ লাখ মানুষ হয়। যে কারণে যার যে স্যান্ডেলগুলো বা জুতা, এগুলো নিজের থেকে ঠিক করে রাখা লাগে, যাতে আপনার ইফতার করার পর সেগুলো তুমি আসলে ওই জায়গা যে বাঙালি ইফতারি, এখানে ওই জায়গায় আসলে লোক বুক হয়ে গেছে। সেই জন্য আমরা এখন অন্য জায়গা আবার যাওয়ার জন্য করতেছি। প্রথমত ওই জায়গায় ঢুকছিলাম, কিন্তু ওই জায়গা লোক বুক হওয়ার কারণে আমাদের বলছে, ওই জায়গা যারা দায়িত্বে আছে তারা বলছে যে এখানে বুক হয়ে গেছে, আপনারা অন্য জায়গায় যান। তো আমরা আসলে ঘুরতে ঘুরতে পাকিস্তানে যেখানে বসে সেইখানে গেলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন। কারণ একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে উৎসাহিত করুন। আসলে এই জায়গায় ঢোকার সময় আমি কিছু ভিডিও আপনাদের নিচের অংশ দেখানোর চেষ্টা করি, কারণ সব কিছু ভিডিও দেখানো যায় না, সেজন্য আমি একটু লুকিয়ে ভিডিও করলাম। যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই জায়গা ক্যাম্পের ভিতরে ঢুকতে গেলে লাইন ধরে যায়। আপনারা যারা সৌদি দাম্মাম, জুবাইল, তামিমে যারা আছেন, তারা যদি সরকার ফাউন্ডেশন, অবশ্যই সাবধানে যাবেন বা মোবাইল দিয়ে ভিডিও করলে একটু সাবধানে করবেন, কারণ সব জায়গায় ভিডিও করা যায় না। যাই হোক, আমরা লাইনে দ্বারা যে খাবারটা বা ইফতারে যে খাবার, সেই খাবারটা নিলাম। খাবারটা নেওয়ার পরে দেখেন ক্যাম্পের ভিতরে কত সুন্দর লাইন, যারা দেখতেছে তারা কত সুন্দরভাবে লাইন ধরে বসানোর করতেছে। এই জায়গা বসানোর পরে যে একটা আর কি ওরা বলে, আমরা বলি কাগজ, ওরা বলে আর কি এটা সোফরাটা বিছিয়ে দিয়েছে। সোফরা বিছানোর পরে আমরা যে খাবার, সেই খাবারটা নেওয়ার পরে বসার পরে আপনাদের কিছু ভিডিও আসলে যে ক্যাম্পের, যে পাকিস্তানি ক্যাম্পের ভিডিও মাঝে যে মানুষ, আমি শুধু সেই ক্যাম্পের পাকিস্তানি ক্যাম্পের মানুষগুলো দেখানোর চেষ্টা করলাম। আরও এরকম বাংলাদেশি এরকম 10টা ক্যাম্পিং করা আছে এই জায়গা। এখানে বহুত মানুষ হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করুন। কারণ আপনার একটা সাবস্ক্রাইবার ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। দেখেন, আমি শুধু পাকিস্তানি ক্যাম্পের এটা এখনও দেখেন লাইন ধরে মানুষ আসতেছে। এই জায়গায় একটা পাকিস্তানি ভাই খুব সুন্দর করে তার বক্তৃতা বা যে জ্ঞানের বিষয়ে কিছু কথাবার্তা বলতেছে, সেটা শুনলাম। মানুষজন যদি এখানে অনেক প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে কোরআন শরীফ দেওয়া হয়। যাই হোক, আমি এখন যে সময় হয়ে গেছে ইফতারে, সেই যে আমাদের যে খানাটা, সেটা দেখানোর চেষ্টা করলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও আগামী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।